তো সকাল সকাল চলে এলাম বন্ধুরা, আজকে নন্দীগ্রাম আছি। তো সমস্ত দর্শকদেরকে জানাই সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আছি নন্দীগ্রাম। তো এই নন্দীগ্রামে সব থেকে ভেনামি চাষ যেখানটা বেশি হয়, তো সেইখানটাতে আমি আছি। আমার পিছনটা দেখতে পাচ্ছেন, চারি সাইডটা দেখতে পাচ্ছেন, শুধু ভেনামি প্রজেক্ট, ভেনামি কালচার যেগুলো হয়, অরিজিনাল ভেনামি যে কালচারগুলো সব থেকে নন্দীগ্রামে যেখানে বেশি হয় সেই জায়গায় আমি এখন উপস্থিত আছি। 70,000 এরিয়া। তো সেই 70,000 এরিয়াতে কম বেশি করে রেড গার্ড, হোয়াইট ফিগেল এবং গিলচোর এগুলো কিন্তু এসছে। তো সেখানে আমরা দুটো পুকুরে আমাদেরকে কাজ করার জন্য দিয়েছিল। তো সেই দুটো পুকুরে সাদা পায়খানা আমরা ঠিক করেছি বিগত দিনে। তো সেই সাদা পায়খানা ঠিক করার পরে আরগুলো যেগুলো রেড গার্ড এসছে, যে রেড গার্ডগুলো কিন্তু আমরা ডোজ অলরেডি করছি। আর পাশাপাশি এখানে যতগুলো পন্ড আছে সমস্ত পন্ডে আমাদের মেডিসিন চার্জ হচ্ছে, এবং কী কী মেডিসিন চার্জ হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো। তো পুকুরটা আমরা একবার দেখে নিই, চলুন সবগুলো। প্রথম পুকুর যেটা সি সেক্টর, এনাদের এ বি সি ডি 4টে সেক্টর আছে। তো তার মধ্যে এই যে সি সেক্টর হচ্ছে এই লাইনটা পুরোটা, আর বি সেক্টর হচ্ছে এইটা, আর সামনে ওপাশেরটা হচ্ছে এ সেক্টর, ওই সামনেটা। তো মোটামুটি এই সি সেক্টরের এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এই 8 নম্বর পয়েন্টে সাদা পায়খানা লেগেছিল, মানে সাদা আমেশা যেটা বলি, হোয়াইট ফিগেল। তো এই হোয়াইট ফিগেলের পরে আমরা কিন্তু এখানে ডোজ করাই। সেটা হচ্ছে আমাদের যে মেডিসিনগুলো আছে সাদা পায়খানার উপরে। তো সেই ডোজ করানোর পরে আপনার টাইম লেগে গেছে 7 থেকে 8 দিন পর্যন্ত, মানে স্টেবল হতে। তো এখন মোটামুটি এই জায়গাটা সুস্থ এবং ভালো, কোনো সাদা নেই, এবং সাদা কেটে মাছ কিন্তু ফিড নিচ্ছে, প্লাস ওয়েট গেন হচ্ছে। তো আমরা শুক্রবার দিনকে একটা ওয়েট করেছিলাম, সেখান থেকে 3 দিন পরে গিয়ে একটা ওয়েট করেছি, সেখানে 1.5 গ্রাম মতো ইমপ্রুভ হয়েছে। তো মোটামুটি ফিডও নিচ্ছে, ওয়েটও গেন হচ্ছে, সাদাও সেরেছে। তো পাশাপাশি সাদা সারার পরে এখানে আরও যে পয়েন্টগুলো আছে সেই সেক্টরে, এখানে সি সেক্টর বলুন, বি সেক্টর বলুন, সবগুলোতে কিন্তু সাদাও এসছে, প্লাস রেড গার্ডও এসছে। তো এর উপরে আমাদের মেডিসিন চার্জ হচ্ছে আজকের, কালকে কিছু মেডিসিন হয়েছে। তো সেই মেডিসিনগুলো প্রতিটা পন্ডে কিন্তু চার্জ হচ্ছে আমাদের। যেমন আজকে বি সেক্টরে আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাই। দেখুন ওই যে বি সেক্টরে কিন্তু অলরেডি ভিটাম্যাক্স ফিশকিং পড়ছে, আর আগামী দিন কিন্তু একটা ডোজ হয়েছে, এটা হচ্ছে রেড গার্ডের উপরে হচ্ছে। এবং আপনার যে প্রতিটা পুকুরে সাদাও এসছে তার জন্যও একটা ডোজ হচ্ছে। তো আজকে এই সি সেক্টরটা হচ্ছে সেকেন্ড ডোজ চলছে আজকে। আর এদিকটা দেখাই, এদিকটায় হচ্ছে যেটা চলছে আজকে, যে দেখুন এটা হচ্ছে বি সেক্টর। তো বি সেক্টরে আমি কিছু দেখাই, এগুলো মারা হয়ে গেছে একটু আগে। এখানটা ফার্স্ট ডোজ হচ্ছে, সেটা হচ্ছে ভাইরাস গার্ড। এই দেখুন, ওই দেখুন মারছে, এটা হচ্ছে ভাইরাস গার্ড। এই দেখুন ওই যে এই ভাইরাস গার্ডটা কিন্তু সেই সেক্টরটা পুরো, মানে যে কটা পন্ড আছে দেখতে পাচ্ছেন, একদম ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত যতটা পুকুর আছে সমস্ত পুকুরটাতে কিন্তু ভাইরাস গার্ড দেওয়া হচ্ছে। আর সি সেক্টরটা ভাইরাস গার্ড আজকে ফার্স্ট ডোজ, আর বি সেক্টরটা ওই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত ফার্স্ট ডোজ অলরেডি কাল হয়ে গেছে, আজকে সেকেন্ড ডোজ চলছে ভিটাম্যাক্স ফিশকিং। তো ভিটাম্যাক্স ফিশকিং দেওয়ার পরে মাছ কতটা স্টেবল হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এর মধ্যে দুটো পুকুর আছে, সেখানে হচ্ছে আমরা গ্যাস আউট করাচ্ছি আজকেরই। সেটা ফার্স্ট সেকেন্ড দুটো ডোজ হয়ে গেছে, থার্ড ডোজটা আজকে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পন্ডগুলো আছে, টোটাল 70,000 এরিয়া পন্ড। এই 70,000 এরিয়ার পন্ডে কিন্তু আমাদের আজকে ভিটাম্যাক্স ফিশকিং, আর একটা সেক্টরে কিন্তু ভাইরাস গার্ড পড়ছে। এইখানটা টোটাল যে এরিয়াটা, এই এরিয়াতে এত পরিমাণে সাদা আমেশা এবং আপনার হচ্ছে রেড গার্ড এত পরিমাণে বেড়ে গেছে। সো এইটা সারানোর মতো কোনো কোম্পানির কাছে মেডিসিন নেই। আমরাই প্রথম ওয়েস্ট বেঙ্গলে একটা ইতিহাস গড়তে চলেছি, বা একটা নজিরবিহীন ঘটনা গড়তে চলেছি, যেটা সাদা এবং হোয়াইট ফিগেল এবং রেড গার্ড দুটো একসঙ্গে ভালো করতে পারছি। এবং এই রেড গার্ডটা বা রানিং মোর্টালিটিটা অনেকেই আটকাতে পারে না, বা রেড গার্ড হওয়া মাত্রই মাছ কিন্তু তুলে দেয়। দেখুন ওপাশে ভাইরাস গার্ড মারা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বি সেক্টর। আর ওই দেখুন ওরা কিন্তু অলরেডি মেরে চলে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি ওদের মারা হয়ে গেছে, মেরে চলে যাচ্ছে।
তো ব্যাপারটা হচ্ছে এখানেও দেখে নেওয়ার বিষয় আছে কতটা জলে কতটা কী গুলি মারছে, নাহলে কিন্তু সেইভাবে ঠিকঠাক কাজে আসবে না। তো যাই হোক, মোটামুটি এখানে দেখে সেভাবে কাজটা করানো হচ্ছে। তো যেটা বলছিলাম, ইতিহাস গড়ার লক্ষ্যে কিন্তু সিএইচএফ অ্যাকোয়া বায়োটেক হাঁটছে, যেটা কিনা রেড গার্ড হলে মানুষ বেনামি চাষিরা জানে যে আর কোনো রেহাই নেই, মাছ তুলে দিতে হবে, সে 3 গ্রাম হোক, 2 গ্রাম হোক আর 5 গ্রাম হোক। অলরেডি এই এলাকা থেকে প্রচুর মানুষ ফার্ম শুরু করা থেকে এখনও কালচার হারভেস্ট হয়নি, কারোর 2 মাস, কারোর 1 মাস হয়েছে, প্রচুর বেনামি পন্ডে কিন্তু এই রেড গার্ড হয়ে মাছ কিন্তু উঠে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এইখানে দাঁড়িয়ে আজ 2025-এ, আজ হচ্ছে 28 তারিখ, মে মাসের 28 তারিখ। তো এইখানে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এই পন্ডে, এইটা আর এই পন্ডটায় আমরা দায়িত্ব নিয়ে রেড গার্ড, হোয়াইট ফিগেল এবং ঘাড়ে জল আছে সেই অবস্থাতেও, প্লাস সাদা আমেশা আছে সেই অবস্থাতেও, 2টো পুকুর আমরা এখানে নিয়ে এখানে কাজ করছি। এবং মাছটা আজ 3 দিন হয়ে গেল, অলরেডি রেড গার্ড এফেক্টেড হয়ে গেছে, 4 দিন থেকে 5 দিন হয়ে গেছে। আমরা মেডিসিন করেছি অলরেডি, আজ 2 দিন হচ্ছে, আজকে লাস্ট ডোজ। এইটা করার আরও 2 দিন 3 দিন পরে গিয়ে কিন্তু এই জায়গাটা স্টেবল আসবে। তো 7-8 দিন 10 দিন মতো টাইম লেগে যাচ্ছে, কিন্তু মাছ কাটছে না এবং মাছ পুরো স্টেবল থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা নতুন ইতিহাস 2025 সালে নতুন ইতিহাস তৈরি করতে চলেছি, যেটা আর কোনো কোম্পানির কাছে আপনারা দেখতে পাবেন কিনা জানি না। আমরা প্রথম রেড গার্ডটাকে সারতে চলেছি একদম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের বুকে। আর শুধু এই জায়গাটা না, 13 বলে একটা জায়গা আছে, সেখানেও আমরা 3 গ্রাম মাছের ওপরেও কিন্তু রেড গার্ড অলরেডি ডোজ কমপ্লিট করে মাছ কিন্তু স্টেবল, মাছ কাটা বন্ধ, মাছ টোটালি কাটছে না এবং মাছ যেটা ভাসছিল সেটাও ভাসছে না এবং মাছ সুস্থ, সেটাও আপনাদেরকে রেজাল্ট তুলে ধরবো আরও 2-3 দিন পরে এসে, ওটা পুরোপুরি সুস্থ হওয়ার পরে। তো এখন যে ডোজগুলো চলছে এগুলো হচ্ছে আজকে টোটাল 20 হেক্টরটা ভিটামিন স্পেসিং চলছে। শুধুমাত্র এই 2টো পয়েন্টে গ্যাস আউট হয়েছে, এটা 3rd ডোজ। আর বিগত দিনে এইসব ভিডিওগুলো আরও পাবেন আমাদের থেকে, এখানে এই এলাকা থেকে প্রচুর পয়েন্ট এখানে আছে ভেনামি পয়েন্ট। তো সেই ভেনামি পয়েন্টের ভিডিওগুলো কিন্তু আগামী দিনে পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।